স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে, 1 মিনিটের জন্য ভয় লাগে নাই একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে। তো প্রিয় ভাইরা, যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথা পড়ে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা। আমাদের বয়সী, কিন্তু আমার থেকে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমি শুনেছি। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে স্মরণ করতে হয়, স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ যে আমাদের যে মুক্তিযোদ্ধা, যাদের কোন রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আমি স্মরণ করেছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছে। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরো অনেককে সাজা হয়েছে। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। সেখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেফতার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই সময়ে একই জেলে ছিলাম, চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগে রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনলেন, তখন তিনি একেবারেই চলতে দিতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না, এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘ প্রসারী, এটার ফল আছে। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে শহীদ আমাদের ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারে। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরো সুসংবাদ আসবে আশা করছি। আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী, এই যে আমরা যারা আছি, যে যারা আছে, এর মধ্যে আমার সামনে যারা আছে, কেউ বাদ নাই ভাই। আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে। ইনশাআল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। প্রিয় ভাইরা, আমি এটা বললাম, আমাদের কাছে একটা বলে কথা দিলাম। তো আজকে যে দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে বিভিন্ন ভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে
বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এই সরকারের মধ্যে লুকায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে।